আর বাক্সটা রাখো। সব রিপোর্টিং বাক্সের উপরে টাকাটা ছিল। এর ভিতরে টাকা আছে এখনো। এই টাকা ধরেনি। ওরা দেখিনি। এর ভিতরে টাকা আছে। ওরা খেয়াল করেনি তাড়াতাড়িতে। তাহলে এর উপরে যেটা ছিল সেটা নিয়ে হ্যাঁ, এর উপরে যেটা 27,000 টাকা যেটা ছিল ওটা তুলে নিয়ে গেছে। আবারও অসচেতনতার জন্য দুঃসাহসিক চুরি। নিচের তলায় গেটে তালা থাকলেও দরজাবিহীন ছাদ দিয়ে নেমে দরজা খোলা ঘরের মধ্যে ঢুকে অনায়াসে 31,000 টাকা, 3টি মোবাইল চুরি। সিঁড়ির দরজা না থাকার কারণেই দুঃসাহসিক চুরি। ঘুমন্ত অবস্থায় একটি ঘরের মধ্যে থেকে 3টি মোবাইল এবং অপর একটি ঘরের মধ্যে খোলা অবস্থায় থাকা 2 ওষুধের দোকানের গতকালকের বিক্রি 27,000 টাকা। প্যান্টের পকেটে থাকা 4,000 নিয়ে চম্পট সেই খোলা ছাদ দিয়ে বিপজ্জনক অবস্থায়। দুঃসাহসিক চুরির ঘটনাটি শান্তিপুর পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের স্টেডিয়ামের পিছনে রামনাথ তর্কারত্ন রোড, রামকৃষ্ণ কলোনির। পরিবারের প্রধান অজিত দাস জানাচ্ছেন, নিচের ঘরগুলি সমাপ্ত হলেও বালির দাম বৃদ্ধির কারণে নির্মাণ কার্য স্থগিত রয়েছে ছাদের উপরে, তাই দরজা করা সম্ভব হয়নি। তাই নিচের তলায় প্রবেশের সমস্ত গেটে তালা দেওয়া থাকলেও উপর থেকে পাশের বাড়ির ছাদ প্রাচীর এভাবে রাতের অন্ধকারে তারা খেয়ে বিপজ্জনকভাবে পালিয়ে যেতে পারলো, সেটাই অস্বাভাবিক। তবে মাথার কাছেই সাধারণ একটি সাদা প্লাস্টিকের কৌটোর মধ্যে 2টি টাকার বান্ডিল ছিল, সেগুলি নেয়নি। উপরে রাখা 27,000 বান্ডিল পেয়ে পাশের ঘরের ছেলেরা ঘুমোচ্ছিল, সেখান থেকে মানিব্যাগ ভেবে চশমার খাপ এবং একটি মানিব্যাগ উপরে নিয়ে গিয়েছিল আগেই। তবে বাড়ির গৃহিণী অন্ধকার ঘরের মধ্যে একটি শোকেস এর দরজা খোলার শব্দ পেতেই চেঁচামেচি শুরু করে এবং তখনই ছাদে উঠে বিপজ্জনকভাবে সেখান থেকে পালিয়ে যায়। আনুমানিক 3টের সময় ঘটা এই ঘটনার খবর জানানোর পরেই ভোর রাতে পুলিশ এসে বিষয়টি খতিয়ে দেখা যায়। তবে একেবারে কাছাকাছি ক্যামেরা না থাকা এবং সুনির্দিষ্ট সন্দেহভাজন ব্যক্তির কথা পরিবার বলতে না পারায় তদন্তটি যে বেশ কঠিন তা মানছেন পরিবার। অন্যদিকে দরজাবিহীন ছাদ এবং নিচে শোয়ার ঘরে দরজা খোলা এবং সর্বোপরি টাকা সাধারণভাবে খোলা অবস্থায় রাখায় সবটাই যে অত্যন্ত বোকামির তা মানছেন নিজেরাই। তবে শুধুমাত্র একটি পায়ের ছাপ দেখে এবং দূরে হলেও একটি সিসি ক্যামেরা ফুটেজ দেখে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। যখন আমার বউ চিল্লায় ওঠে তখন 3টে বাজে। ভোর 3টে। ভোর 3টে নিচের ঘরে শুয়ে নিচের ঘরে শুয়েছিলাম। 3:10 বাজে তখন আমরা হইচই করে উঠেছি। ওঠার পরে কি কারণে, মানে শব্দ পেয়েছিলেন? শব্দ পেয়েছিল, আমার বউ শব্দ পেয়েছিল। ওই আলনাটা এরকম টক করে আওয়াজ হয়েছে, ওই চোর 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 করে চিল্লায় উঠছে। তখন আমি লাফ দিয়ে উঠছি। উঠে আমি নিজের দরজার দিকে তাকিয়ে দেখি দরজা খোলা নাই। এবার আমার যে উপরের সিঁড়ি রয়েছে, আমি উপরে আসবো, সেই সময় আমার সেই মস্তিষ্ক ছিল না। তারপরে বাথরুম করে বাইরের থেকে আসার পর আমি দেখি তো উপরে যাই, তখন আমি একটা লাঠি, একটা হাতে বাঁ হাতে চাকু, মানে টর্চ লাইট, আর বাঁ হাতে একটা চাকু নিয়ে উঠছি। চোরের তো যে অস্ত্র থাকতেই পারে, যদি কিছু করতে গেলে আমিও একটা আঘাত করতে পারবো। এইভাবে কিন্তু আমি উপরে চাকু নিয়ে উঠছিলাম, আমার রান্নার চাকু। ওই সিঁড়ির ওখানে ছিল, হাতে যা পাইছি তখন সেই হিসাবে নিয়ে উঠে এখানে কি দেখলেন? কি আমি এসে দেখলাম আমার ছেলের মোবাইল, চশমা, 2টো খাপ। আর চশমা খাপ দুটো কি টাকা থাকে নাকি? না, টাকা থাকে না। হয়তো ভেবেছে ওই চোর যে ওর ভিতরে টাকা পয়সা আছে, আর 5টা এখানে নিয়েছে, এরকম ফেলে রেখেছে। এই পার্সে কিছু ছিল না? পার্সে 800 টাকা ছিল। আচ্ছা, মোট খোয়া গেছে কত টাকা? মোট 32-33 হাজার টাকা খোয়া গেছে টোটাল। আচ্ছা, ওই যে আমার 4,000 টাকা ছিল ধর ওই পকেটে, আর 27,000 টাকার ক্যাশ ছিল কালকে ওই দোকানে। 4,000 টাকা প্যান্ট ঝোলানো ছিল, প্যান্টের পকেট থেকে তুলে নিয়ে গেছে। আর 27,000 টাকার মতন ছিল, ওটা 1 থোক টাকা ছিল গাটার দেওয়া। ওটা কি কারণে টাকা থাকে? ওই টাকাটা হচ্ছে ওই দোকানের কিছু টাকা। মানে কি দোকান ওটা? ওষুধের দোকান। কোথায়? ওই কর ফার্মেসি। আচ্ছা, ওই কর ফার্মেসি আমরা 20 বছরের জন্য লিজ নিয়েছি। আচ্ছা, ওইখান থেকে আমাদের কিছু বেচা কিনা করে সেই টাকা, আর এই রিটেলসের যে আমাদের পাইকারি দোকান, এর 16,000 কত টাকা উঠেছিল কালকের দিনে। এগুলো মানে বাড়িতে ঘরে আমার ঘরেই দিয়েছিল। কিন্তু যে সাদা রঙের বাক্সটা দেখছেন তার উপরেই টাকা রাখা ছিল? ওইভাবে রাখেন আপনারা? আমি মাঝে মাঝে ওরমই রাখি বেশি। তো ওর মধ্যেও তো টাকা ছিল দেখা যাচ্ছে। হ্যাঁ, ওর ভিতরে টাকা আছে, কিন্তু ওই টাকাটা ধরেনি। ওই উপরে যে টাকা পেয়ে গেছে বান্ডিল টাকা, 27,000 টাকা, তাই আর ভেতর খুলে দেখে ওইটা আর খুলে দেখার সময় নেই। তখন আমার প্যান্টের ওই যে শোকেসের ওখানটা আসার পরে ওই শোকেসের আমার প্যান্টটা নামিয়ে দেখছি, হাতিয়ে দেখছি আমার প্যান্টে টাকা নেই। তখন শোকেস খুলতে গিয়ে তখন এর আওয়াজ হয়,
তখন আমার বউ টের পায়। কিন্তু বাড়ি ঘর তো এত সুন্দর করে করলেও আপনার ছাদের দরজা করেননি কেন? দরজা করিনি, এই বালির দামের জন্য আমি করতে পারছি না। সে তো বুঝলাম, কিন্তু মানে এখান থেকে তো ওঠা যে স্বাভাবিক, সেটা তো আপনার এখন মনে হচ্ছে যে এটা তো স্বাভাবিক। এখন কি করে বলবো যে এত দূর আমার পাঁচিলকে দেখো কত নিচু হ্যাঁ, হয়েছে। সেটা বুঝতে পারছি, কিন্তু এবার কিভাবে এই পাশ যে আসলো, কিভাবে উঠলো? আর এই যে ঘরে ঘুমিয়েছিলেন সে ঘরগুলো তো এমনি খোলা, খোলা। তাহলে সেই সব আমাদের জানলা দরজা যদি দিয়ে রাখলাম দম আটকে যায় বলেই আমরা দরজা খুলে রেখেছিলাম। একদম, তার মানে তো ছাদ দিয়ে উঠে না ঢুকতে পারে, সহজেই ব্যাপারটা করতে পারছে। আশেপাশে কোনো সিসি ক্যামেরা আছে? আশেপাশে সিসি ক্যামেরা আছে, কিন্তু দামের বাড়ির সিসি ক্যামেরা আছে, আর 2 নম্বর গেটের মিঠুর সিসি ক্যামেরা আছে। কত দূরে না আপনার বাড়ির এই গলি? হ্যাঁ, আমাদের গলিতে ধরো ওই বাবলুর এদিকে যায়নি, আমি কি করেছি। আমার বাড়ির সিসি ক্যামেরা যদি এই গাছ দিয়ে নামে তাহলে সিসি ক্যামেরা পুলিশ এসেছিল? হ্যাঁ, এসেছিল। আপনারা থানায় জানিয়েছিলেন? জানিয়েছি, আচ্ছা। সে রাতেই জানিয়েছি অনেক কষ্ট করে। তারপরে আমার ফোন নাম্বার নিয়েছে, আমার পাড়ার ঠিকানা ফিকানা নিয়েছে, আমার মোবাইল। এর আগে কখনো চুরি হয়েছে পাড়াতে বা আপনার বাড়িতে? হ্যাঁ, পাশেও চুরি হয়েছে, ঠিক আছে। আগে ওই এক সপ্তাহ আগে বাবলুর বাড়িতে সিলিন্ডার নিয়ে পালাচ্ছিল, আচ্ছা। সে সিলিন্ডার নিতে পারে না নিয়ে পালিয়ে গেছে বাবলুর বাড়ি। ওই তাহলে মোট কি টাকা টাকা কত ছিল বললেন? প্রায় আমার 32,000 টাকার মতো। আর কি কি আছে? মোবাইল? মোবাইল 3টে নিয়ে গেছে। তিনটে মোবাইল? 3টে মোবাইল নিয়ে গেছে। আর যাওয়ার সময় কিছু ফেলে টেলে গেছে? না, সেরকম কিছু ফেলে টেলে যায়নি, আমি এখনো পর্যন্ত পাই। পায়ের ছাপটা? পায়ের ছাপটা ওই যে আপনাকে দেখালাম, ওই পায়ের ছাপটাই আছে। বাঁ পায়ে যেহেতু আমি বাঁ পায়ের ছাপটা, আর ডান পা পাঁচিলে উঠে ও পালিয়েছে, পালিয়ে সক্ষম হয়েছে। আমরা যদি আমার বউয়ের কথা যদি একটু বিশ্বাস করতাম তাহলে চোরটা আমার হাতে নাতে ধরা পড়ে যায়। মানে তখন ঘুমের ঘরে বুঝতে পারিনি। এই যে সামনের লক করা রয়েছে, আমি জানি চোর আসলে আগে লক খুলে রাখবে, যেভাবে লকটা খুলে দৌড়ে পালাতে পারবো। দরজা খোলা থাকলেই তো আরো বেশি। ছাদটা যে খোলা আছে সেই সময় ওই দিকে মাথায় আসে না। আমার উপরে যে ইট আছে, আমি বালির জন্য আমি কোনো কাজই করতে পারছি না। এই বালির এতযুক্ত দাম বলে আমি কাজ করাতে পারছি না। কি নাম আপনার? আমার নাম অজিত দাস, রামকৃষ্ণ কলোনি বাড়ি, রামনাথ তর্করত্ন রোড। চোখের যত্নে এখন আরও আধুনিক এক ঠিকানা, স্বদেশ আই হসপিটাল, চাকদহ। চোখের বিস্তারিত পরীক্ষার জন্য রয়েছে উন্নত জাইস ডায়াগনস্টিক প্রযুক্তি। নির্ভুল পরীক্ষার জন্য রয়েছে আধুনিক ব্যবস্থা, পরীক্ষা থেকে চিকিৎসা ও উন্নত পরিকাঠামো। আপনার দৃষ্টির যত্নে স্বদেশ আই হসপিটাল। আমাদের ঠিকানা সুখসাগর রোড, চাকদহ, নদিয়া। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। জেআরএস পাবলিক স্কুল has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা জেআরএস পাবলিক স্কুল। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর